জনসমক্ষে পিটিয়ে হত্যা কিংবা প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সঙ্গে আছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনাও। ভয় আর আতঙ্ক যেন পিছু ছাড়ছে না বরিশালবাসীর। প্রতি রাতেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরচক্র, লুট করা হচ্ছে মালামাল ও নগদ অর্থ। অনেকে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে ফের জড়িয়ে পড়ছে অপরাধে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশ ফাঁড়ি মাত্র 50 গজ দূরে, এইখান থেকে আমার এই দোকানের কেসি গেট, তারপর শাটার কাইটা তারা এই দোকান থেকে প্রায় লাখ টাকার মাল নিয়ে গেছে। 194 পিস ব্যাটারি নিয়ে গেছে, ওরা শুধু ব্যাটারি নিয়ে গেছে। আর নগদ ছিল 1,10,000 টাকা, ওটা নিয়ে গেছে। টাকা নিয়েছে আপনার 2.5 লাখ, আর আপনার মিনিট কার্ড এমবি বাজে কোম্পানি মিলাইয়া এই এনেছে ধরেন 90,000 টাকার মাল। একটু রাত্র গভীর হলে একটু ভয় ভীতি সন্ত্রস্ত সৃষ্টি হয়ে যায়। এই রিক্সায় একা একা আসা যায় না। আগে আমরা রাতের বেলা একা একাই চলাফেরা করতে পারতাম, এখন রাতের বেলা চলাফেরা করতে মুশকিল। দরজা ভাঙিয়ে তালা কাটিয়া তারপর বাসা উঠিয়া সব লুটতরাজ করে নিয়ে যায়। বাইরে বের হলে বলতে পারি না যে আমরা ঠিকমতো বা সাবধানে আমরা বাসায় ফিরতে পারবো কিনা। স্থানীয়রা বলছেন, রাত বাড়ার সঙ্গে বাড়ে আতঙ্ক। বরিশাল বিভাগ জুড়ে অপরাধীদের দৌরাত্ম্যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়ার দাবি তাদের। খুন খারাপি, চুরি ডাকাতি, রাহাজানি, ধর্ষণে দেশ আজকে টয়টুম্বর হয়ে গেছে। এর থেকে জাতি মুক্তি চায়। আইনশৃঙ্খলা বাহিনীর টহল এবং তাদের তৎপরতা বাড়ানো দরকার। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি উদ্বেগজনক নয়, তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আরও কঠোর অবস্থানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এখানে আসলে সিরিয়াস কোনো ঘটনা এখনো ঘটছে না, তারপরেও আমরা সতর্ক আছি এবং আমাদের অভিযান কিন্তু চলমান। আশাবাদী যে আমরা অতীতের মতো এবারও ইলেকশন আগে একেবারে শান্ত করতে পারবো বলে আশাবাদী। পুলিশের তথ্য মতে গত 2 বছরে বরিশাল বিভাগ জুড়ে 299টি হত্যা, 831টি ধর্ষণ, 83টি ডাকাতি, 968টি চুরি ও 60টি অপহরণের ঘটনা ঘটেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।